বন্ধুরা, আশা করছি তোমরা ভালো নেই। আর ভালো নেই কেন সেটা তোমাদের বলে দিই। আজকের ইন্ডিয়া ভার্সেস হংকং এর ম্যাচ ছিল, যেখানে কিন্তু ইন্ডিয়া আজকের ম্যাচটা হেরেছে। মানে এক প্রকারে কিন্তু এভরিথিং উইল চেঞ্জ, বাট ইন্ডিয়ার যে হার সেটা কিন্তু উইল নেভার চেঞ্জ, এরকমটা কিন্তু বলাই চলে। আর আজকে যে ম্যাচটা আমরা দেখলাম, লাস্ট মিনিটে তো হেরেছে, একটা পেনাল্টি পেয়েছে, সেখান থেকে কিন্তু হংকং গোল করে দিয়েছে। আর তোমরা একটা ভালো করে জিনিস দেখো যে মানে ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই লোতে কিন্তু হংকং, বাট তাও কিন্তু লাস্ট মোমেন্টে গোল করে ভাই জিতে চলে যাচ্ছে। আর সব থেকে মানে কি বলবো ভাই, থ্যাঙ্কস মানালো মার্কেস রোকা ভাই, যেইভাবে টিমটাকে গুছিয়ে তুলেছে আর যেইভাবে দায়িত্ব নিয়ে আজকের ম্যাচটাকে হারিয়েছে ভাই। সত্যি বলছি ভাই, মানে আশিক কুরিনিয়ানকে তোমার স্ট্রাইকারে খেলাচ্ছে, আর পরবর্তীকালে তোমার সুনীল ছেত্রীকে নামাচ্ছে। এবার মানে কি বলবো, মানে প্লেয়ার পড়ে আছে, ভালো ভালো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার পড়ে আছে, তাদেরকে তুমি হয়তো স্কোয়াডে নিলে তারা হয়তো বেটার পারফর্ম করতে পারে, বা তারা হয়তো নিজের চমক দেখাতে পারে, বাট সেটা করবে না মানালো মার্কেস রোকা নিজের এক্সপেরিমেন্ট ট্রাই করবে। যে উইঙ্গার তাকে স্ট্রাইকারে খেলাবে, যে স্ট্রাইকার তাকে গোলকিপার খেলাবে। কোন দিন আমরা দেখবো বিশাল ক্যাতকে আমরা সেন্ট্রাল মিডফিল্ডে আমরা খেলতে দেখতে চলেছি, এরকমটা কিন্তু হতে পারে। আর আজকে কিন্তু আশিক কুরিনিয়ান দুটো চান্স পেয়েছে, তার মধ্যে কিন্তু কিন্তু একটাও চান্স কিন্তু কনভার্ট করতে পারেনি। আর একটা চান্স যেটা কিন্তু লিস্টন কোলাসো পেয়েছিল, যেখানে কিন্তু সুনীল ছেত্রী বলটি পাস করেছিল, এবং লিস্টন কোলাসো বলতে পারো একদম 60% তোমার নেটে দেখা যাচ্ছিল, 40% সোজা আর 60% কিন্তু এই দিক দিয়ে দেখা যাচ্ছিল। জাস্ট ওটা কিন্তু লেফট ফুটার মেনে কোথায় বলটা পাঠিয়ে দিল, মানে বুঝতে পারছি না। আর ইন্ডিয়ার এই যে পারফরমেন্স ভাই, জঘন্যতর। আমি জানি না ভাই কবে, দেখো ক্লাবের হয়ে কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু অসাধারণ খেলে, মানে মারাত্মক লেভেলে খেলে। আমি জানি না এবার প্লেয়ারদের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে না কোচের জন্য প্রবলেম হচ্ছে। এবার তোমরাই ডিসাইড করো যে কোনটা জিনিস, মানে কোন বিষয়টা প্রবলেম বেশি ফেস করছে। আমার তো মনে হয় ভাই কোচিংয়ের জন্য, কেন কিনা কোচ মানালো মার্কেস রোকা যেইভাবে টিমটাকে তুলে ধরেছে, আর আগে তো নষ্ট করেই গেছিলো আমাদের স্টিফেন কনসিস্টাইন, যেই পরিমাণে মানে যেখান থেকে ছেড়েছিল ইন্ডিয়ান টিম সেখানেই কিন্তু পড়ে আছে। আরও মানে প্রোগ্রেস তো করছে না ভাই, আরও মানে কি বলবো ডিমোটিভেট হচ্ছে, মানে ডিমোশন হচ্ছে, যেটা প্রমোশন বলে, যেটা ডিমোশন, ঠিক আছে। মানে আমরা প্র্যাকটিস করি কিসের জন্য? আমরা প্র্যাকটিস করি যেন পরবর্তীকালে ভালো খেলার জন্য। মানে একটা প্র্যাকটিস 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 আমরা এরকমটা শুনে আসি। প্র্যাকটিস করতে করতে তুমি একদিন সফলতা লাভ করবে, বাট এখানে দেখতে পাচ্ছি ভাই যত প্র্যাকটিস করছে, নতুন নতুন কোচ আছে, প্র্যাকটিসের পর প্র্যাকটিস, প্র্যাকটিসের পর প্র্যাকটিস। একটা ম্যাচ খেলে, দুটো ম্যাচ খেলছে, মানে অপোনেন্ট শক্তিশালী, আমাদের টিমের কাছে কিছু নেই, এইসব এক্সকিউজ দিতে 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 একটা টিমটা এই লেভেলে ছিল আর এই লেভেলে চলে এসেছে। আগে ইন্ডিয়ার টিমের র্যাঙ্কিং ডাবল ডিজিটে আসতো, এখন ভাই ট্রিপল ডিজিটে আসছে, মানে 100-এর ওপরে ছিল, এখন 100-এর নিচে চলে আসছে ভাই। মানে নাথিং টু সে ভাই, নাথিং টু সে। তোমাদের খেলাটা কিরকম লেগেছে আর তোমরা কি বুঝছো ইন্ডিয়ার টিমকে নিয়ে, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।